এই আব্দুল লতিফ একজন সন্ত্রাসী। এই আওয়ামী লীগ আমলে সে মানুষের কাছে চাঁদা নিয়েছে, সন্ত্রাসী করেছে এবং মানুষকে জিম্মি করে সে বহু টাকা পয়সা নিয়েছে। এমনকি সে গোরস্থানের জমি পর্যন্ত সে আত্মসাৎ করেছে এবং এই জমিটা একজনের কাছে জোর দখল করে নিয়ে ক্রয় করে ওই জমিটা আবার গোরস্থানের কাছে বিক্রি করেছে। অথচ এই জমি আজ পর্যন্ত গোরস্থান দখল নিতে পারতেছে না, শুধু এই লতিফ সন্ত্রাসী ভূমিদস্যুর কারণে। গতকালকে যে লতিফ দস্যু এবং ভূমিদস্যু এবং আব্দুর রাজ্জাক দুলাল ভূমিদস্যু যে সাংবাদিক সম্মেলন করেছে, আসলে কিন্তু এরা আমাদের ওয়ারিশ না। এরা ক্রয় সূত্রে মালিক হয়েছে, অবৈধ সম্পদ ক্রয় করার ফলে তারা জমির মালিক হয়েছে। আসলে প্রকৃতপক্ষে এরা জমির মালিক নয়। আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই যে মানুষ অর্থের লোভে জমি আত্মসাৎ করার উদ্দেশ্যে নিজের পিতাকে বাদ দিয়ে অন্য একজনকে পিতা বানিয়ে জমি আত্মসাৎ করে। এটা আপনাদের বিবেচ্যের বিষয় রেখে দিলাম। কিন্তু ওই মতিউর রহমান সরকার মারা যাওয়ার পরে এই তার মানে বাহারুদ্দিনের বাড়িতে কাজ করতো ওর মা, তার ফলে তার হাত ধরে এই বাড়িতে আসি প্রতিষ্ঠিত হয়ে এই জমিগুলো আত্মসাৎ করেছে। কিন্তু আসলে এর প্রকৃত নাম মতি, কিন্তু কারা মতিউর রহমান ভাবে মানুষের কাছে প্রকাশ করে। আসলে মতিউর রহমান যে ব্যক্তি ছিল সে মারা গেছে, এটাই হলো মতিউর রহমানের আসল পরিচয়। পরে আমরা জানতে পারি যে এই কাগজ শেষ বলে আমরাও মালিক, কিন্তু ওনারা এই যাবৎ পর্যন্ত ভোগ দখল করে আসছে আপনার 19.5 বিঘা জমি। পরে আমরা ওদের বলি যে আপনারা এই জমিগুলা কী বলে খাওয়াচ্ছেন, আপনাদের কোনো দলিল আছে না কোনো আছে? বলে আমরা রেকর্ড বলে খাওয়াচ্ছি। রেকর্ডে পরে এসে দেখি আমরা সিএস রেকর্ডে আমাদের নাম আছে। তখন আমরা করি কি থানায় যে মামলা করি এবং জমি দখলে নেওয়ার পর ওনারা বিভিন্নভাবে সেনাবাহিনী, পুলিশ, র্যাব অফিস, ডিসি অফিস, এসিলেন্ট অফিস, এসপি অফিস সব জায়গাতে আমার বিভিন্নভাবে হয়রানি করে এবং গরিব দুঃখী মানুষের হয়রানি করে। পরে আমরা সব জায়গাতেই কাগজপত্র নিয়ে যাই। পরে ওখানে গিয়ে আমাদের সব জায়গাতে আমরা সফল হয়ে আসি। তো ওনারা বলে আমরা জমি পাবো। তখন এসে আমরা বলি যে আমরা জমি পাবো, যেহেতু আমাদের জমি ছাড়ি দেন। তখন ওনারা বলে অনেক ক্ষমতার প্রভাবে তারা আওয়ামী লীগের বিগত দিনে সন্ত্রাসী ছিল এবং প্লাস এখনও তারা সন্ত্রাসীগিরি করতেছে এবং ক্ষমতার অপব্যবহার করার কারণে আমাদের বিভিন্নভাবে ভীতি দেখাচ্ছে এবং বিভিন্ন সময় বলতেছে সেনাবাহিনী দিয়ে ধরা দিব, না হলে 5 লক্ষ টাকা চাঁদা চাওয়ার কারণে আমাদের সেদিন এক মুরব্বী বলেছে যে টাকা 5 লক্ষ দিতে হবে, না হলে তোদের সেনাবাহিনী ধরা দিব। উনি বলে আমি গরিব মানুষ কোথায় থেকে টাকা দিব? পরে টাকা দিতে না চাওয়ার কারণে তাকে রাস্তার মধ্যে থেকে সেনাবাহিনীতে ধরা দেয় এই আব্দুল রাজ্জাক এবং লতিফ সরকার, যা হচ্ছে আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী। ওনার ভাই একজন SM লুৎফর জামান, আমেরিকায় প্রবাসী। উনি বিভিন্নভাবে ভয় ভীতি দেখায়, ফোনে হুমকি ধামকি দেয় এবং সেনাবাহিনীর কাছে ফোন দেয়। আবার আপনি ডিসি এসপি ওনার পকেটে থাকে, উনি এটাও উল্লেখ করে যে আমার পুলিশ পকেটে রাখি। এগুলা বিভিন্নভাবে ভয় ভীতি দেখায়। এই ক্ষতি হচ্ছে 6 একর 55, আমরা একটুকু জমি পাইনি। আমাদের পা ফাটা মানুষগুলা নিয়ে আমরা চাচ্ছি যে আমাদের জমিগুলা আপনারা একটু সঠিকভাবে বিবেচনা করে উপর থেকে প্রশাসনের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, আমরা চাচ্ছি যে এনারা মাধ্যমে বিভাগীয় প্রধানদের মাধ্যমে আমাদের জমিগুলা তদন্তের মাধ্যমে আমাদের জমিগুলা ফিরাই দিক, সুষ্ঠুভাবে সম্পৃক্তভাবে আমাদের জমি ফিরাই দিক। আমরা চাচ্ছি, আমাদের দাবি এটাই।